দেখলে তো, মানুষ চেষ্টা করলে বাচ্চা দুধও বানাতে পারে। যাক, আপনি পারলেন তাহলে। আচ্ছা, আমি যে এত কষ্ট করে দুধটা বানালাম, আমি খাইয়ে দিব। না না থাক, বাবা হয়ে আজকের জন্য এইটুকুই যথেষ্ট, বাকিটা কাল করবেন। এই প্রথম তোমাকে হাসতে শুনলাম। কি হলো? এত রাত্রিরে আপনি এখানে কি করছেন? আমি আপনাকে কথাগুলো বলছি, আপনি কানে শুনতে পান না? আশ্চর্য তো, এইভাবে অন্যের ঘরে উকি দেওয়ার মানেটা কি? এতটুকু ডিসেন্সি নেই আপনার। এইভাবে স্বামী স্ত্রীর ঘরে উকি দেওয়ার মানেটা কি আপনি জানেন? আমি এক্ষুনি ঠাম্মাকে ডাকছি। না শম্ভুবাবু, প্লিজ ঠাম্মাকে ডাকবেন না। আজ গঙ্গা ছিল বলে আপনি পার পেয়ে গেলেন, ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। আপনি এখান থেকে চলে যান, যান এখান থেকে, যান বলছি। আশ্চর্য মহিলা তো উনি। আরেও বটে এরা, রিডিকুলাস। এইভাবে স্বামী স্ত্রীর ঘরে উকি দেওয়ার মানেটা কি আপনি জানেন? আমি এক্ষুনি ঠাম্মাকে ডাকছি। না শম্ভুবাবু, প্লিজ ঠাম্মাকে ডাকবেন না। আপনি এখান থেকে চলে যান, যান বলছি। কি হয়েছে ঝিলিক? তুমি কোথায় ছিলে? তোমার মা তোমায় দেখতে না পেরে টেনশন করছে। সবাই সব শেষ হয়ে গেছে অংশু। ওই আমাকে ঠকিয়েছে, ওই আমার কাছ থেকে আমার রাজকে, আমার সন্তানকে কেড়ে নিয়েছে। তুমি জানো অংশু, রাজ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আস্তে ঝিলিক, আস্তে। আমি আর সহ্য করতে পারছি না অংশু, আমি আর পাচ্ছি না। তুমি বলো না অংশু, পরে যাই করে থাকুক না কেন, রাজ কি করে এটা মেনে নিতে পারলো বলো? কি করে এটা মেনে নিল? ও কি করে মেনে নিলেন? ঝিলিক, তুমি কেন বুঝতে পারছো না? তোমার রাজ আর সেই রাজ নেই, এখন সমু বাবু। শুধু তুমি কেন, রাজ এখন নিজের নেই। তুমি তো জানো স্মৃতি হারানোর যন্ত্রণা কি। তখন একটা মানুষ নিজেকেই নিজে অন্যভাবে চেনে, অন্যভাবে জানে। সব জানি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি এটা কি করে মেনে নেব অংশু? আমি কি করে মেনে নেব এটা? আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই পারছি। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাল আমাকে একটা বিশেষ দরকারে কলকাতায় যেতে হবে। কলকাতা? হ্যাঁ, আসলে আমি একজন লয়ার, সেরকম ভাবে প্র্যাকটিস করার সুযোগ হয়নি, কিন্তু কাল একটা কেসের ডেট আছে, সেখানে আমাকে যেতেই হবে।
কেসটা নিশ্চয়ই তোমার সেই শ্বশুর বাড়ির বিরুদ্ধে, যারা তোমার... না, কেসটা আমার মাকে নিয়ে। আমার মা পরিকল্পিতভাবে খুন হয়েছে। খুন? হ্যাঁ, আর আর যতক্ষণ না আমি আসল অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে পারছি, আমার মায়ের আত্মা শান্তি পাবে। তুমি কিছু ভেবো না গঙ্গা, আমি ঠাম্মাকে ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু আমি ভাবছি মেয়েটার কথা। ঠাম্মা একটা বেলার জন্য সামলে নিতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। দুর্গা দুর্গা, সাবধানে যেও, কাজে সফল হয়েও। কি হলো, কিছু বলবে মা? আসলে মেয়েটাকে একা রেখে যেতে হচ্ছে তো, তাই কেমন যেন লাগছে। তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি আছি, আমাদের বাড়ির এতগুলো লোক আছে, সবাই মিলে দেখবো তোমার বাচ্চাকে। তুমি নিশ্চিন্তে তোমার কাজ সেরে এসো। আর দাদু ভাই গঙ্গার পাশে পাশে থাকবে, আর খেয়াল রাখবে কিন্তু ওর। তুমি ভেবো না ঠাম্মা, খেয়াল রাখবো বলেই তো সাথে করে নিয়ে যাচ্ছি। চলো। ওরা ওরা একসাথে কোথায় যাচ্ছে? ওরা কোথায় যাচ্ছে? ওই গঙ্গার কলকাতায় কি কাজ আছে, তাই সমস্যাতে গেল। তবে আমার কি মনে হয় জানো, নতুন বিয়ে হয়েছে তো, বাড়ির এত লোকের মাঝে না থেকে ওই কাজের বাহানায় একটু দুজনে একা থাকতে চায় আর কি। ওই যেমন হয়। বাচ্চাটা, বলছি যে বাচ্চাটা একা হয়ে গেল না, ওকে কে দেখবে? কেন, আমি আছি, ছোট বৌমা আছে, পুষ্প আছে, একটা বাচ্চাকে দেখতে কজন লাগে? তোমার চান হয়েছে মা? হ্যাঁ, না, যাব, এক্ষুনি যাব। যাই, আমিও স্নানটা সেরে নিই, অনেক বেলা হলো, যা গরম পড়েছে, বাবারে বাবা। আমি এখানেই না। আমি তাহলে গাড়িটা পার্ক করে আসছি। আচ্ছা, আমি না ওই দিকটায় থাকবো, কারণ যেই লয়ারের সঙ্গে দেখা করতে এসেছি উনি ওখানে থাকবেন। ঠিক আছে। দাদা একটু শুনবেন? রাজ, ও তো মরে গেছিল।